আমরা এর আগে দেখেছি নাজমুল হাসান পাপন বা এর আগে মোস্তফা কামাল ছিল, সবাই রাজনৈতিক ব্যক্তিত্ব, পাশাপাশি সংগঠকও ছিলেন। এখন আবার যারা আসতে চাচ্ছেন নতুনভাবে, তারা আসলে রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না, আবার সংগঠকও না আপনি বললেন। তাহলে আসলে ক্রিকেট বোর্ড চালানোর জন্য আমরা কেমন লোক হলে ভালো হয়, সংগঠক নাকি এক্স ক্রিকেটার যারা আছেন তারা? এটা আসলে দেখুন, এটা একটা ব্লেন্ড থাকতে হবে। আমাদের পাপন ভাইয়ের ক্রিকেট বোর্ডে তো 6 জন এক্স ক্রিকেটার একই সঙ্গে ছিলেন, তার মধ্যে 3 জন ফর্মার ক্যাপ্টেন ছিলেন ন্যাশনাল টিমের। ওই বোর্ড নিয়েও তো অনেক আলোচনা, মানে সমালোচনার জায়গা রয়েছে, অনেক কিছু তারা করতে পারেন। এবং এখন যখন ওই বোর্ড নেই, সেই বোর্ডে থাকা লোকজনই বলেন যে না না আমরা এটা করতে পারতাম, এটা করতে পারতাম, এটা করতে পারিনি। সো আপনার এই ব্লেন্ডটা প্রয়োজন। সংগঠক যেমন প্রয়োজন, ডেফিনেটলি প্রয়োজন। যারা মাঠের ক্রিকেটে থাকেন, মাঠের ক্রিকেটে এত বছর ধরে শ্রম ঘাম দিয়েছেন, তারা ক্রিকেটের পালস যেমনটা বুঝবেন। অ্যাট দ্য সেম টাইম আপনার আবার ধরেন হচ্ছে কি জাস্ট ক্রিকেট খেলা শেষ করেছেন, ক্রিকেটের সঙ্গে সর্বশেষ ছিলেন, তামিম ইকবালের মতো প্লেয়ারদের কথা বলছে, বা এখন যারা সংগঠক হতে চাইছেন তাদের কথা বলছি। আবার একই সঙ্গে কর্পোরেট দুনিয়ার মানুষজনকে আপনার দরকার। আপনার এইখানটাতে ওইটাও প্রয়োজন যে আপনার ক্রিকেট বোর্ডটা যে চালাবে, ক্রিকেট বোর্ডটাকে এই যে টাকা পয়সা আনা, বিভিন্ন জায়গায় স্পন্সর, সো সব কিছুর একটা সংমিশ্রণ দরকার। এবং বাংলাদেশের বাস্তবতায় হচ্ছে গিয়ে সকল প্রতিষ্ঠান, কাগজে কলমে যাই লেখা থাকুক না কেন, আমাদের সকল প্রতিষ্ঠান হচ্ছে গিয়ে প্রতিষ্ঠানের হেড যেভাবে চলে, মোরালেস পুরো প্রতিষ্ঠান সেভাবে চলে।